आज থেকে 3 दिन ব্যাপী মিলন মেলা প্রাঙ্গণে শ্রমিক মেলার আয়োজন করেছে। আমরা খুবই আনন্দিত। আজকে এই শ্রমিক মেলার শুভ উদ্বোধন হতে চলেছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। প্রথমেই মেলার শুভ উদ্বোধন করছে মহালিকে ওনার স্বর্গীয় স্বামী স্বর্গীয় যোগেশ্বর নির্মাণ স্বর্গীয় লক্ষ্মী মিশ্রা স্বাভাবিক মৃত্যুর কারণে ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে 50,000 টাকার অনুদান। এরপরে ডাকছি সুকুমার বাগকে, ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে 10,000 টাকার চেক। এরপর আমি রেখে নিচ্ছি উজ্জ্বল দাস। সুতরাং যেটাতে ওদের পাওয়ার সুযোগ নেই সেইটাকে আমাকে অ্যাকোমোডেট করতে হবে। এটা আমার সাথে বসে কথা বলে আমি করে দেবো। এখন যা হচ্ছে হোক, ফর্মটা ফিল আপ করে রাখুন। 30 টাকা করে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে রাখুন, কারণ রেজিস্ট্রিটা করে রাখলে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে, সামাজিক সুরক্ষা থাকবে। এবং পরে আমরা প্ল্যান করে দেখছি, আমি অসংগঠিত শ্রমিকের জন্য একটা কাজ তো করেছিলাম। আপনাদের এই দিকটা যে চিন্তা করা হয়েছে এটা কিন্তু বড় ব্যাপার, কারণ যাদের অনেক কিছু আছে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়। আর যারা গরিব লোক, খেটে খাওয়া মানুষ, যারা অনেক কষ্ট করে খেটে খায়, কনস্ট্রাকশনে কাজ করছে, কাজ করতে করতে হাত পাটা ভেঙে গেল, কাজ করছে করতে করতে পিছনে পড়ে গেল, পাটা ভেঙে 6 মাস বিছানায় পড়ে থাকলো, সারাদিন জুতো সেলাই করছে, তার না আছে প্রভিডেন্ট ফান্ড, না আছে গ্র্যাচুইটি, না আছে ভবিষ্যৎ কিছু সুরক্ষা। এই জন্যই আমাদের সরকার সামাজিক সুরক্ষা স্কিম, এটা আমারই নাম দেওয়া ছিল, এবং সামাজিক সুরক্ষা স্কিমটা আমরা ভালো করে গুরুত্ব দিয়ে চালাতে চাই। সুতরাং আমার আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমার এই শ্রমিক ভাই বোনেরা সবাই হয়তো নিজের নামটা লিপিবদ্ধ করতে পারে না। আমরা যারা সমাজের কাজ করি, আমরা যারা বিভিন্ন রাজনৈতিক কর্মী, সামাজিক কর্মী, আমরা যেন তাদের ডেকে নিয়ে এসে ব্যাপারটা বোঝাই, আমরা যেন প্রচার করি, এবং তাদের যেন এই কাজের মাধ্যমে যদি 30 টাকা করে সে দিতে পারে, মানে দিনে 1 টাকা, দিনে 1 টাকা করে দিলে একটা লক্ষ্মীর ভান্ডার করে রাখলে কোনো গায়ে লাগে না। আর এই 1 টাকা করে দিলে তার ভবিষ্যতে ভান্ডার করে ওঠে, ভবিষ্যতে একটা পেনশন, অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুতে টাকা, স্বাভাবিক মৃত্যুতে টাকা, তার রোগ চিকিৎসার ব্যবস্থা, তার ছেলে মেয়ের পড়াশোনার ব্যবস্থা। দেখুন, সব জায়গা আছে, কেউ এমন কোন জায়গা নেই যার জায়গাটা বাদ হয়ে গেছে। সুতরাং এই কাজগুলো যত বেশি করে আমরা করতে পারবো, তত বেশি গরিব লোককে 18 বছর বয়সের পর থেকে আপনারা একটা লিপিবদ্ধ করতে পারবেন। 18 বছর বয়স থেকে আপনারা যত বেশি নাম সংযুক্ত করতে পারবেন এবং লেবার ডিপার্টমেন্টে ফর্ম জমা দিতে পারবেন, টাকাটা জমা করতে পারবেন, তার তত কাজটা ইজি হয়ে যাবে। আমার মনে হয় লেবার ডিপার্টমেন্ট যেটা করতে পারে, আনঅর্গানাইজ সেক্টর আছে, কেউ একটা ছুতোরের দোকানে কাজ করে, কেউ একটা আয়ার কাজ করে, কেউ একটা জুতো তৈরির কারখানায় কাজ করে, বা ছোট্ট একটা মুচির দোকানে কাজ করে, কেউ একটা জুতো তৈরির কারখানায় কাজ করে, বা ছোট্ট একটা মুচির দোকানে কাজ করে। এরা কিন্তু সব জানে না, অনেকেই জানে না এই কাজটা আমরা তো সেলফ হেল্প গ্রুপকে নিয়োগ করতে পারি। সেলফ হেল্প গ্রুপকে দিয়ে আমরা যদি মানুষকে বোঝাই, তাহলে এলাকা আমার অনেক গ্রুপ আছে, বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ আছে যেগুলো গভর্নমেন্টের কাজ করে। তারপরে আমার ইউথ ডিপার্টমেন্ট আছে, স্পোর্টস ডিপার্টমেন্ট আছে, এবং আনঅর্গানাইজ সেক্টরে যারা ইউনিয়ন করে তারা তো আছে। যদি আমরা এই যে তাদের নামটা লেখালো, কোথায় গিয়ে ফর্মটা ফিল আপ করবে, কিভাবে করবে, এটা আমার মনে হয় মাঝে মাঝে মেলা করে করা উচিত। তা নাহলে লোকে কিন্তু জানবে না। প্রত্যেকটা জেলায় বছরে আমরা যদি সব জেলায়
মেলা করি, বছরে যদি 12টা মেলা করা হয়, সরি আমার 12 মাসে যতগুলো জেলা, 19টা জেলা প্লাস কলকাতা আলাদা যদি আমরা করি, তাহলে সব লোককে কিন্তু আমরা সংগঠিত করতে পারি। তার মানে 13টা, মানে 19টা একটা 20টা কম্পালসারি বছরে শ্রমিক মেলা হবে, যেখানে আমরা প্রচার করব, ফর্ম দেব, বেনিফিট দেব এবং তাদের জানাবো। আরেকটা হতে পারে, এই যে টাকাটা জমা দেবে, এই টাকাটা জমা দেওয়ার ব্যাপারটা কি করে দেবে? একটা লোকের পক্ষে অনেক দূর থেকে এসে 1 টাকা জমা দেওয়ার জন্য বা 30 টাকা জমা দেওয়ার জন্য যে বাস ভাড়া খরচাটা লাগবে,